যে কথা দিল থেকে আসে এটার ওজন অনেক বেশি, এটার পাওয়ার অনেক বেশি, দাম অনেক বেশি। আর যে কথা দিল থেকে হয় না, শুধু জবান থেকেই হয়, বলার জন্যে বলা, এই কথার এতটা পাওয়ার থাকে না, দাম থাকে না। একজন বেঈমান দিল থেকে কালিমা পড়লে গোটা জীবনের সব গুনাহ মাফ। দিল থেকে কালিমা পড়ার কারণে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেল। দিল থেকে কালিমা পড়ার কারণে জীবনের যত গুনাহ আছে মাফ তো হলোই, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে তার নাম কেটে দেওয়া হলো। এটা হলো দিল থেকে বলার কারণে। আরেকটা হলো মুখে মুখে বলা, শুধু বলার জন্যে বলা। আমাদের দেশে অনেক হিন্দু আছে যাদেরকে আপনি কালিমা জিজ্ঞেস করলে ওরা বলতে পারে, ওরা মুসলমানের কালিমা বলে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে কি না? মুসলমান হয়নি। একই কালিমা পড়লো মুসলমান হয়ে গেল, আবার সেই কালিমাই পড়লো মুসলমান হইল না। তফাৎ কোন জায়গায়? একটা হলো দিল থেকে বলা হয়েছে, আর একটা দিল থেকে বলা হয় নাই। এই জন্য বলার মধ্যে যেমন তফাৎ আছে, ব্যবধান আছে। দিল থেকে বলার মর্যাদা অনেক, আর চামড়ার মুখ দিয়ে বলার কোনো মূল্য থাকে না ক্ষেত্র বিশেষ। অনুরূপভাবে শোনারও তফাৎ আছে। একটা হলো কান পেতে রাখলাম, আওয়াজ আসতেছে, শুনতে থাকলাম, এ এক শোনা। আরেকটা হলো দিল থেকে শোনা। এই দুই শোনার মধ্যেও ব্যবধান আছে। আপনি আপনার দুঃখের কথা একজনের সাথে আলোচনা করতেছেন, কান আপনার দিকে রেখে সে মোবাইল টিপতেছে, আপনার দিকে কান রেখে মোবাইল টিপতেছে, আপনি তার কাছে আপনার দুঃখের কথা শুনাইতেছেন। বলেন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত আপনি কথা বললেন। আধা ঘন্টা পরে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে কি বলছি বলো তো, এই সবগুলো কথা কি শুনাইতে পারবো? সে তো শুনছে, তারপরেও শোনাতে পারবে না কেন? দিল দিয়ে শুনে নাই, মন দিয়ে শুনে নাই। তো আমরা যারা আসছি, আমাদের দায়িত্ব হলো দিল থেকে কথা বলা। যারা শুনতেছি, আমাদের দায়িত্ব হলো দিল থেকে কথাগুলো শোনা। যদি দুটোটার সম্পর্ক দিলের সাথে হয়, তাহলে এই বলা আর শোনার দ্বারা ফায়দা আছে। আর যদি কোনো এক জায়গায় মিস হয়, বলনেওয়ালা দিল থেকে বলতেছে, যারা শুনতেছি দিল দিয়ে শুনি না, অথবা আপনারা দিল দিয়ে শোনার জন্যে বসছেন, আমি বলতেছি শুধু ক্যাসেট চালু করে দিল আর চলতেছে, তাহলে ফল হবে না, উপকার হবে না, ফায়দা হবে না। এই জন্যে যতক্ষণ আমরা এখানে আছি, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ হার জামাতকে দিল থেকে বলার আর শোনার তৌফিক দান করেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في موضع آخر منها خلقناكم وفيها نعيدكم
ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাতের সর্বশেষ আমল হইল এশার নামাজ। এরপরে মুসলমানের কাজ হইল ঘুমানো। এখন অবশ্য পাল্টাইছে, রাতের নামাজের পরে এশার নামাজের পরে আমাদের আমল হইল খানা পিনা। কিন্তু ইসলামের শিষ্টাচার বলে, ইসলামের নিয়ম আর নীতি হইল রাতের খানা পিনা যা দরকার এশার আগেই খেয়ে নাও, রাতের সর্বশেষ আমল হবে এশার নামাজ। এশার নামাজের পরে আর কোনো কাজ নাই, ঘুমিয়ে যাও। এটা হলো নিয়ম। চিকিৎসা বিজ্ঞান ইসলামের এই বিধানের উপরে গবেষণা করে দেখে কেউ যদি ইসলামের এই বিধান মেনে এশার আগেই খানা খেয়ে নেয়, তারপরে সে নামাজ পড়ল অথবা অন্য কোনো কাজ করলো, এশার নামাজের পরে সে ঘুমিয়ে গেল, খানা পিনায় ব্যস্ত থাকলো না, বহু রকমের রোগ ব্যাধি থেকে এই লোকটা নিরাপদ থাকে। তাহলে ইসলামের বিধান হলো এশার নামাজের পরে এখন আমাদের আমল হইল ঘুমের আমল। কিসের আমল? তো এখন কিছু দিনই কথাবার্তা চলতেছে, এই জন্যে আমরা বসছি। দিনই আলোচনা যখন শেষ হয়ে যাবে আমরা বাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে যাব, এটাই তো শেষ। সারা জীবন জন্ম থেকে নিয়ে পর্যন্ত আমরা ঘুমিয়ে আসছি, আরো ঘুমাতে হবে, যতক্ষণ হায়াত আছে ঘুমাতে হবে। তো ইসলাম, আমরা আজকে একটা আমল দিয়ে শুরু করি আজকের আলোচনা, আজকের ওয়াজ যা হবে যা হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট আমরা খেয়াল করি এবং এটার উপরে বিসমিল্লাহ আজকে রাত্রে ঘুমের মধ্য দিয়ে আমল শুরু করে দিই। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ঘুমাইতে এক একজন এক একভাবে ঘুমাইতে আরাম পাই। কেউ চিত হয়ে শুইলে আরাম পায়, কেউ উপর হয়ে শুয়ে আরাম পায়, কেউ বাম কাতে শুয়ে আরাম পায়, কেউ ডান কাতে শুয়ে আরাম পায়। শোয়ার এই চারটেই তো সুরত, হয় ডান কাত, না হয় বাম কাত, না হয় চিত, না হয় উপর হয়ে শোয়া। এই চার সুরতে শোয়া। এক একজন এক একভাবে শুয়ে আরাম পায়। একটা হলো আরাম পাওয়া, আর একটা হলো সুন্নত অনুযায়ী শোয়া। দুইটার মধ্যে ব্যবধান আছে। কিন্তু যদি আমরা চিন্তা করি ইসলামের এই বিধান, শরীয়তের বিধান আর চিকিৎসা বিজ্ঞান দুইটাকে যদি আমরা সমন্বয় করি, তাহলে একজন মানুষের জন্য নিরাপদ এবং শান্তি এবং আরামের ঘুম হইল ডান কাতে শোয়া। কোন কাতে শোয়া? ডান কাতে শোয়া। আর বাকি তিন অবস্থায় ঘুমের মধ্যে হয়তোবা কারোর জন্য আরাম হতে পারে, কিন্তু বাকি তিন অবস্থায় কোনো না কোনো বিপদ মানুষের জন্য আসে। শারীরিক কোনো না কোনো অসুবিধা মানুষের জন্য থাকে। যারা চিত হয়ে শুইতে অভ্যাস, চিত হয়ে শোয় যারা, এতে আরাম বোধ করে,
এটা যাদের নিয়মিত অভ্যাস, এই মানুষগুলোর একটা সময় দেখা যায় মেরুদণ্ডের নিচের অংশে মানে মাজার সাইডে এবং মেরুদণ্ডের উপরের অংশে এই সিনারি সাইড ঘাড়ের নিচের অংশে এখানে চিনচিন ব্যথা করে। রাত্রে শোয়ার সময় শুইলাম ভালোই, ব্যথাটা তো ছিল না। ঘুম থেকে ওঠার পরে দেখি যে মাজায় ব্যথা করতেছে অথবা ঘাড়ে ব্যথা করতেছে। এরকম হয় কি হয় না? যারা চিত হয়ে শোয়, চিকিৎসা বিজ্ঞান বলে চিত হয়ে শুইলে এই লোকটার এটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে এই লোকটার হয় মেরুদণ্ডের নিচের অংশ মাজার সাইড নিয়ে ব্যথা করবে, না হয় মেরুদণ্ডের উপরের অংশে ঘাড়ের সাইড নিয়ে ব্যথা করবে। কেন ব্যথা হবে? আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর ভারসাম্য রক্ষার জন্য একটা হাড় দিয়েছেন লম্বা, এই ঘাড় থেকে নিয়ে নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড়। এই মেরুদণ্ডের হাড়টা বাঁকা না সোজা? বাঁকা। কেন আল্লাহ বাঁকা বানাইছেন? বাঁকা বানাইছেন এই জন্যে ভিতরে পেটের ভিতরে আরো যতগুলো যন্ত্র আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বিভিন্ন উপসর্গ আছে, এগুলোর বোঝা যেন বহন করা সহজ হয় এবং আরামদায়ক হয়, সম্ভব হয়। এই জন্য এটাকে আল্লাহ বাঁকা করে বানাইছে। যদি সোজা থাকতো আমরা রুকুতে যেতে পারতাম না। মেরুদণ্ডের হাড় যদি এরকম সোজার আল্লাহ বানাতেন, রুকুতে যাওয়া সম্ভব হতো, সেজদায় যাওয়া সম্ভব হতো, নিচের দিকে ঝুঁকা সম্ভব হতো? কোনোটাই সম্ভব হতো না। তো আমাদের প্রয়োজনে আল্লাহ আমাদের শরীরের মেরুদণ্ডের হাড়কে বাঁকা করে বানাইছে। কোনো বাঁকা জিনিসকে দুই পাশে এরকম বাঁকা, ধনুক চিহ্নিত ধনুক, এই ধনুকের মতো বাঁকা। এখন এই ধনুককে কেউ যদি সোজা করতে হয়, কিভাবে সোজা করবে? বাঁকা দুই পার্শ্বে কোনো ওজনীয় কিছু দিয়ে রাখবে অথবা দুই গাছের সাথে টানা দিয়ে সোজা করবে। বলেন, এই বাঁকা জিনিসের উপরে কোনো বোঝাবাহী কিছু দিলে এই জিনিসটা হয় আস্তে আস্তে ধীরে ধীরে সোজা হবে, না হয় ভেঙে যাবে। এই তো আল্লাহ যে হাড্ডিকে বানাইছেন বাঁকা করে, একজন মানুষ যখন চিত হয়ে শোয় তখন এই বাঁকা হাড্ডিকে বাঁকা থাকে না, সমান হয়ে যায়। সমান হয়ে যায়। তো সমান হইলে বাঁকা জিনিসের উপরে যখন চাপ পড়ে, আমাদের পেটের ভিতরে অনেক ওজনীয় জিনিসপত্র আছে না, এই চাপটা তো হাড্ডির উপরেই যায়। তো বাঁকা জিনিসের উপরে যখন চাপ পড়ে তখন এটা ধীরে ধীরে সোজা হয় দুই পার্শ্ব থেকে। তো ওজনীয় জিনিস, বাঁকা জিনিসের উপরে ওজনীয় জিনিস রাখলে ওই বাঁকা জিনিসটা আস্তে আস্তে সোজা হয় এবং দুই পার্শ্বে এটার ভার অনুভব হয়, চাপ অনুভব হয়। একটা মানুষ যখন চিত হয়ে শোয় তখন পুরা দেহের ভারটা মেরুদণ্ডের হাড়ের উপরে পড়ার কারণে মেরুদণ্ডের হাড়ের দুই মাথা, উপর অংশ এবং নিম্নাংশ, এই দুই অংশের উপরে চাপ পড়ার কারণে এই দুই অংশ ব্যথা করে। এজন্য চিত হয়ে শুইলে আরাম আছে না অসুবিধা আছে? চিকিৎসা বিজ্ঞান বলে যারা নিয়মিত চিত হয়ে শোয়ার অভ্যাস আছে এই মানুষটা কোনো না কোনো সময় নিয়মিত মাজার ব্যথায় এবং ঘাড়ের ব্যথায় ভুগবে। এর জন্য তার ডাক্তারের কাছে যেতে হবে, ক্ষেত্র বিশেষ অপারেশনেরও প্রয়োজন হতে পারে। আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি থেকে হেফাজত করে। তাহলে চিত হয়ে তো শোয়া গেল না, উপর হয়ে শোয়া যাবে নি। উপর হয়ে শুইলে কি অসুবিধা? যদি উপর হয়ে শুই তাহলে কি অসুবিধা? মসজিদের ছাদের উপরে যদি কোনো পানির লাইন থাকে, ছাদের উপর থেকে যদি আপনি নিচে পানি দেন, এই পানির যে স্পিড নিয়ে পানিটা নিচে নামবে, যদি আপনি নিচের থেকে ছাদের উপরে পানি উঠাইতে যান, এই স্পিড নিয়ে পানি উঠবে? বুঝেন নাই কথাটা? উপর থেকে পাইপ দিয়ে পানি ছাড়লে পানি যে স্পিড আর গতি নিয়ে নিচে নামবে, ঠিক একই স্পিড নিয়ে নিচের থেকে পানিটাকে উপরে উঠবে?
উঠবে না। উপরের থেকে পানির যে গতি নিয়ে নিচে নামবে, নিচের থেকে ওই গতি নিয়ে উপরে উঠবে না। আমাদের প্রত্যেকের শরীরে রক্ত পাম্পিং করার একটা মেশিন আছে, পুরা দেহে রক্ত সাপ্লাই করার জন্য একটা মেশিন আছে, পাম্পিং মেশিন আছে। এটাকে বলা হয় ফুসফুস। এর কাজ হলো রক্ত পাম্পিং করে পুরা দেহের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটাকে বলা হয় হার্ট। এটা এখানে থাকে। কোথায় থাকে? এই বাম পার্শ্বে থাকে, বুকের বাম অংশে থাকে। যখন একটা মানুষ এখানে স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করবে, স্বাভাবিকভাবে থাকবে, তো তার এই হৃৎপিণ্ডটা, যেহেতু প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ড বাম দুধের 2 থেকে 4 আঙ্গুল নিচে, বাম দুধের 2 থেকে 4 আঙ্গুল নিচে প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড পুরা দেহের মধ্যে রক্ত সঞ্চার করে, পাম্পিং করে। একটা মানুষ যখন স্বাভাবিক থাকে, তো এখান থেকে রক্ত পাম্পিং হয়, পুরা শরীরের মধ্যে রক্ত সমান গতি নিয়ে সরাইতে থাকে। কথা বুঝে আসছে? আর যারা নিয়মিত নামাজ পড়ে, বিশেষ করে লম্বা লম্বা সেজদায় নামাজ পড়ে, এদের চেহারাটা দেখবেন অন্য অনেক সুন্দর মানুষের চেহারার চেয়েও এদের চেহারাটার মধ্যে আলাদা একটা সজীবতা, উজ্জ্বলতা দেখা যায়। যায় কি যায় না? অনেকে স্নো ব্যবহার করে, পাউডার ব্যবহার করে, অনেক সুসজ্জার জিনিস ব্যবহার করে। সুন্দরের যত রকমের উপাদান আছে সবগুলো ব্যবহার করার পরে এই লোকটাকে যতটা সুন্দর দেখা যায়, একজন নিয়মিত নামাজি মানুষ যে দীর্ঘ লম্বা সেজদায় নামাজ আদায় করে, এই লোকটার চেহারার মধ্যে আরো উজ্জ্বলতা, আরো সজীবতা দেখা যায় কি যায় না? কেন? এটার রহস্য কি? একটা মানুষ যখন সেজদায় থাকে, হৃৎপিণ্ডটা তখন উপরে থাকে, চেহারা আর কপাল তখন মাটিতে থাকে। হৃৎপিণ্ড উপরে চলে যায়, চেহারা মাটিতে। যখন হৃৎপিণ্ড উপরে চলে যায়, পাম্পিং করলে রক্তের স্পিড আর গতিটা চেহারার মধ্যে বেশি আসে কি আসে না? শরীরের যেই অঙ্গের মধ্যে রক্তের স্পিড যত বেশি হবে, ওই অঙ্গ তত সজীব থাকে, তত সতেজ থাকে, তত সুন্দর থাকে। এই জন্য নামাজি মানুষ যারা নিয়মিত নামাজ পড়ে, লম্বা লম্বা সেজদায় নামাজ পড়ে, এদের চেহারার মধ্যে যে উজ্জ্বলতা, যে সজীবতা, এটার রহস্য হলো লম্বা সেজদার কারণে যতক্ষণ সে সেজদায় থাকে, পাম্পিং করে রক্তগুলো সবেগে আর স্পিড নিয়ে তার চেহারার মধ্যে ঘুরতে থাকে। আর চেহারার মধ্যে রক্তের স্পিড বেশি থাকার কারণে চেহারার মধ্যে লাবণ্যতা আর সজীবতাও খুব বেশি থাকে। এই জন্য নামাজ যারা পড়ে, সুনো আর পাউডার না দিলেও চেহারার মধ্যে একটা লাবণ্যতা, সৌন্দর্য দেখা যায়। যায় কি যায় না? আমরা তো সুনো, পাউডার, লোশন ইত্যাদি কিনতে হয় ঘরের জন্য, মহিলাদের জন্য, সুন্দরের জন্যে। কিন্তু মহিলাদের সুন্দরের উপাদান আল্লাহ তাআলা নিজের দেহের ভিতরেই দিয়ে রাখছে। কোনো পুরুষ আর কোনো মহিলা যদি অন্তত সুন্দরের উদ্দেশ্যেও নামাজ পড়ে, নামাজ তো আর সুন্দরের উদ্দেশ্যে পড়া যাবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে। অন্তত রূপচর্চার জন্য যদি কেউ নামাজ পড়ে, তাহলে দুনিয়ার রূপচর্চার আসবাব সামগ্রী কেনার দরকার হবে না। এই নামাজে তাকে সুন্দর আর সুন্দর বানিয়ে দিবে। তো যখন মানুষ উপর হয়ে শুবে, হৃৎপিণ্ডটা চাপা পড়ে যায়। হৃৎপিণ্ড কি পড়ে যায়? চাপা পড়ে যায়। মনে করেন একটা রিক্সায় এই যে পরিমাণ ওজন নিয়ে চলতে পারে, একটা রিক্সা যে পরিমাণ ওজন নিয়ে চলতে পারে, এই রিক্সাটার উপরে যদি এর চেয়েও 2 গুণ 3 গুণ ওজনের জিনিস চাপিয়ে দেওয়া হয়, এটা কি স্বাভাবিক স্পিড নিয়ে চলতে পারবো? স্বাভাবিক গতি নিয়ে চলতে পারবো? পারবে না। একটা রিক্সায় আপনি এখান থেকে স্টেশন যাইতে সময় লাগবে কয় মিনিট? 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ। একটা রিক্সায় যদি আপনি এখানে ওঠেন, স্টেশন পৌঁছতে আপনার কয় মিনিট সময় লাগতে পারে? 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। কিন্তু এই রিক্সায় যদি 20 মণ ওজনের কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয়, কয় মণ? একজন মানুষের ওজন কয় মণ? 1-1.5 মণ। এই রিক্সার উপরে যদি 20 মণ ওজনের কিছু চাপিয়ে দেওয়া হয়, 4 মিনিটে এটা স্টেশন যাইতে পারবো?
যেতে পারবে না। তার ধারণ ক্ষমতার চেয়েও তার উপরে বোঝা বেশি হওয়ার কারণে সে আর স্বাভাবিক স্পিড আর গতি নিয়ে এখন চলতে পারে না। একটা মানুষের দেহের মধ্যে রক্ত সঞ্চালনের জন্য, রক্তকে পুরা দেহে বিস্তার লাভের জন্য যে পাম্পিং মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন, এটা তো আসে বুকে, বাম বুকের দুধের 2 থেকে 4 আঙ্গুল নিচে। এটা যখন মানুষ উপর হয়ে ঘুমায়, এটা নিচে চাপা পড়ে যায়, পুরা দেহের ওজনটা এই হৃৎপিণ্ডের উপরে পড়ে থাকে। তখন সে যেই গতি নিয়ে পাম্পিং করলে রক্ত যেই গতি নিয়ে বিস্তার লাভ করার কথা, সেই গতি নিয়ে আর পাম্পিং করতে পারে না, আর রক্ত সেই গতি নিয়ে শরীরে বিস্তার লাভ করতে পারে না। অতিমাত্রার ওজন তার দেহের মধ্যে থাকার কারণে, হৃৎপিণ্ডের উপর অতিমাত্রার ওজন আর চাপ থাকার কারণে অনেক সময় তার স্পিড, চলার গতি সে হারিয়ে ফেলে, চলতে পারে না, যার ফলাফল হইল হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া। একটা মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে এই মানুষটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। জীবিত থাকলেও লম্বা সময় জীবিত থাকার আশঙ্কা করা যায়? করা যায় না। হৃৎপিণ্ড যখন নিচে চাপা পড়ে গেল, হৃৎপিণ্ডর স্পন্দন যখন বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডের ক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে, এই মানুষটা মুহূর্তে অসুস্থ হয়ে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য বলেন, উপর হয়ে শুইলে লাভ না ক্ষতি? তাহলে চিত হয়ে শুইলেও ক্ষতি, উপর হয়ে শুইলেও ক্ষতি। এই 2 অবস্থায় শোয়া যাবে না। আর আছে কয় সুরত? ডান বাম। এখন আসি, যদি বাম পার্শ্বে, বাম কাতে শুই, সে একই দশা। যদি বাম পার্শ্বে শুই, আমাদের হৃৎপিণ্ডটা তো বাম পার্শ্বে, বাম কাতে শুইলে হৃৎপিণ্ডটা চাপা পড়ে যাবে, সে তার স্বাভাবিক কার্য সম্পাদন করতে পারবে না। এখানে অ্যাক্সিডেন্টের ভয় আছে। তাহলে এই 3 অবস্থায় অ্যাক্সিডেন্টের ভয় আছে, বিপদের ভয় আছে। আর রইল কয় সুরত? ডান কাতে শোয়া। ইসলাম আমাদেরকে আরো 1450 বছর আগে বলছে ডান কাতে শো। কেন বলছে? এটার কারণ মুসলমান হিসাবে জানার আমাদের প্রয়োজন নেই, কিন্তু বিজ্ঞান গবেষণা করে যখন আমাদের সামনে দিল, তখন আমাদের বুঝে আসতেছে যে ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে রহস্য আছে না নাই? মানব জীবনের উপকারিতা আছে না নাই? আছে। ইসলাম বলে ডান কাতে শো। বিজ্ঞান গবেষণা করে দেখলো, একটা মানুষ যখন ডান কাতে শোয়, তখন হৃৎপিণ্ড থাকে নিচে না উপরে? উপরে। রক্তের স্পিড পাম্পিং করলে রক্তের গতি স্বাভাবিকের চেয়ে কম হবে না বেশি হবে? দোতলার থেকে নিচে পানি সারলে যেমন স্পিড নিয়ে পানি নিচে আসে, আর নিচের থেকে পানি উপরে উঠাইলে যেমন গতি কমে যায়, একটা মানুষ যখন ডান পার্শ্ব শোয়, ডান কাতে শোয়, তখন তার হৃৎপিণ্ডটা থাকে উপরে। হৃৎপিণ্ড উপর থেকে যখন পাম্পিং করে, এই রক্ত গতি নিয়ে পুরা দেহের মধ্যে বিস্তার লাভ করে। কথা বুঝে আসছে? তাহলে এই পদ্ধতিতে শোয়ার মধ্যে লাভ আছে না লস? লাভ আছে। 1 নম্বর, যারা ডান কাতে শোয়ার অভ্যাস যাদের, এদের অল্প ঘুমের মধ্যেই তৃপ্তি চলে আসে। ডান কাতে যারা ঘুমানোর অভ্যাস যাদের, সামান্য সময়ের ঘুমের মধ্যেই তৃপ্তি চলে আসে, মনে হয় যেন লম্বা সময়ের ঘুম ঘুমাইছে। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ অনেক ব্যস্ত মানুষ ছিলেন। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক ছিলেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ব্যস্ত মানুষ থাকার কারণে ওনার ঘুমানোর সময় হতো কম, উনি ঘুমাইতে পারতেন অল্প সময়। এই জন্য কোথাও কোনো প্রোগ্রামে গেলে যদি 2 মিনিট সময় হাতে পেতেন, 4 মিনিট সময় হাতে পেতেন, 5 মিনিট সময় হাতে পেতেন, তো বলতেন যে আমি একটু ঘুমিয়ে নিই। এই ডান কাতে এভাবে 2 মিনিট 3 মিনিটের মধ্যে ঘুম চলে আসছে, এবং গভীর ঘুম। নির্দিষ্ট সময়ে উনি আবার ঘুম থেকেও জাগ্রত হয়ে যেতেন। তো ডান কাতে যারা ঘুমায়, 1 নম্বর হলো অল্প ঘুমে তৃপ্তি আসে,
2 নম্বর হলো অঘোর যে ঘুম, যে ঘুমের মধ্যে অ্যালার্ম 4টা 5টা বাজলেও উদ্দেশ্য পাওয়া যায় না, এরকম গভীর ঘুমের মধ্যে এত গভীরতা থাকে না। ডান কাতে যারা ঘুমায় তাদের ঘুমের মধ্যে গভীরতা থাকে না, একটু হালকা আওয়াজ পাইলে জাগ্রত হয়ে যায়, একবার ডাক দিলে সে জাগ্রত হয়ে যায়। কিন্তু যারা বাম পার্শ্বে ঘুমায়, উপর হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব এই নিয়তে অ্যালার্ম 2-3টা দিয়ে রাখছে, 2 মিনিট পর পর অ্যালার্ম বাজতে থাকে, বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনে রাতের গভীরে এসে ডাকতে থাকে, বলতে পারে না। সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়, এত বড় কিছু ঘটে গেল, আমাকে কেউ জাগাইল না, তো তখন বলা হয় তোমারে তো অনেকেই ডাকছে, অনেকবার ডাকা হয়েছে, তুমি তো কোনো সারা শব্দ করো না। যারা বাম পার্শ্বে ঘুমায়, চিত হয়ে ঘুমায়, উপর হয়ে ঘুমায়, এদের ঘুমের মধ্যে গভীরতা থাকে অনেক বেশি। এই গভীরতার ঘুমওয়ালাদেরকে সহসায় জাগ্রত করলেও জাগ্রত করা যায় না। আর যারা ডান কাতে ঘুমায়, যেহেতু হৃৎপিণ্ডের উপরে চাপ থাকে না, হৃৎপিণ্ড স্বাভাবিক গতি নিয়ে কাজ করতে পারে, শরীরে রক্তের সঞ্চালন স্বাভাবিক থাকে, এজন্য ডান কাতে ঘুমাইলে ঘুমের মধ্যে তৃপ্তি, অল্প ঘুমের মধ্যে তৃপ্তি থাকে, আর খুব বেশি চাপ আর গভীর ঘুম হয় না, যে মানুষ ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়, সে ঘুম থেকে উঠে না। যারা বাম কাতে ঘুমায়, চিত হয়ে ঘুমায়, উপর হয়ে ঘুমায়, রাতের বেলা এরা বাজে স্বপ্ন দেখে, রাতের বেলা বাজে স্বপ্ন দেখে বেশি ওই সকল লোকেরা যারা বাম কাতে ঘুমায়, যারা চিত হয়ে ঘুমায়, উপর হয়ে ঘুমায়। কারণ বাম কাতে ঘুমাইলে হৃৎপিণ্ড তার স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না, হৃৎপিণ্ডের উপরে চাপ থাকার কারণে স্বাভাবিক গতিতে যখন সে কাজ করতে পারে না, বাজে স্বপ্ন দেখে, বোবাই ধরে, আমরা বলি না, বোবাই ধরে, রাত ভর দেখতেছে তারা সাপে দৌড়াইতেছে, ডাকাত দৌড়াইতেছে। এই চিন্তা ভাবনা করলে দেখা যায় এই লোকটা ডান কাতে ঘুমায় নাই, বাম কাতে ঘুমাইছে। এই জন্য যারা ডান কাতে ঘুমাতে অভ্যাস, এরা বোবায়ও ধরে কম, এরা দুঃস্বপ্নও দেখে না। তো আজকের আমাদের রাতের যে আমল ঘুমানো, বলেন 3 পদ্ধতিতে ঘুমানো নিরাপদ না বিপদ? নিরাপদ কোন পদ্ধতি? ডান কাতে এইভাবে চোয়ালের নিচে এভাবে হাতটা দিয়ে ঘুমিয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন। এই একটা আমলের কথা বললাম। তারপরে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরি, এটা শুধু কবরের দোয়া না, কবরের দোয়া, মুর্দার রে মাটি দেওয়ার দোয়া, এটা মুর্দার রে মাটি দেওয়ার দোয়া না। বাকি মুর্দার রে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে আমরা জানতে পারছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মেয়ে, রাসূলের জীবদ্দশায় যখন ওনার ইন্তেকাল হলো, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার, রাসূল তার মেয়েকে কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পরে মাটি দিয়েছে। এই হিসাবে আমরা জানি এটা লাশ কবরে দেওয়ার পরে মাটি দেওয়া। বাকি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে যে বিষয়টা জানাইছেন সেটা হলো এই মাটি থেকে তোমাকে বানাইছে। আমাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ তাআলা পৃথিবীতে সব মাখলুকের প্রথম জোড়া মাটি দিয়ে বানাইছে। যত মাখলুক আছে প্রথম মাখলুক কিসের তৈরি? মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দ্বারা বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে, ওনাকে মাটি দ্বারা বানানোর পরে অবশিষ্ট যে মাটি ছিল, খামিরা আকারে যে মাটি ছিল, অবশিষ্ট মাটি, সেই অবশিষ্ট মাটি দ্বারা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। হাওয়া আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। আমরা একটা ভুল কথা শুনে আসছি,
একটা ভুল কথা আমরা শুনে আসছি যে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। এই একটা কথা আমরা শুনে আসছি না? এই কথাটা সঠিক না, এটা ভুল কথা। এমনকি এই কথাও সাধারণত বলা হয়ে থাকে মহিলাদেরকে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে। মহিলাদেরকে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে। যেই মহিলার যে পুরুষের সাথে সংসার হবে, বিয়ে শাদী হবে, ওই পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে ওই মহিলারে বানাইছে। এই কথা আমরা আগে পরে শুনছি কি শুনি নাই? শুনছি। আচ্ছা, এই কথাটা তো সঠিক না, এটা যে ভুল কথা, এটা আমরা সহসাই বুঝতে পারি। যেই মহিলার জীবনে বিয়েই বসলো না, যেই মহিলার জীবনে বিয়েই হইল না, যেই মেয়ে বাচ্চা জন্মের 2-1 দিনের মাথায় মারা গেল, এই মেয়ে বাচ্চারে, এই মহিলারে কোন পুরুষের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে? এই মেয়েরে, এই মহিলারে কোন পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে? তাহলে বোঝা গেল মহিলাদেরকে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। এই কথাটা সঠিক কথা না, এটা ভুল কথা। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, হাওয়া আলাইহিস সালামকেও অবশিষ্ট মাটি দ্বারা বানানো হয়েছে। মহিলাদেরকে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে বানানো হয়েছে, এই কথাটা হাদিস শরীফের মধ্যে আছে। বাকি এই কথার দ্বারা মহিলাদের সৃষ্টির বর্ণনা দেওয়া উদ্দেশ্য না, মহিলাদের স্বভাব আর চরিত্রের বর্ণনা দেওয়া উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। মহিলাদেরকে কি দিয়ে বানানো হয়েছে? বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। এই কথা বলার দ্বারা রাসূলের উদ্দেশ্য হলো তাদের স্বভাবের মধ্যে যে বক্রতা আছে সেটা বোঝানো। তবিয়তের স্বভাবের বক্রতা বোঝানো উদ্দেশ্য, তাদের সৃষ্টির উপাদান হাড্ডি এটা বলা উদ্দেশ্য না। কথা বুঝে আসছে? একটা হলো মহিলাদের স্বভাবের মধ্যে বক্রতা, সেটা ভিন্ন জিনিস। আর হলো মহিলাদের সৃষ্টির উপাদান পুরুষের বাম পাজরের হাড্ডি হওয়া, সেটা আরেক জিনিস। তো আল্লাহ যত মাখলুক বানাইছে, প্রথম জোড়া বানাইছে মাটি দ্বারা। প্রথম জোড়া বানাইছে কি দ্বারা? মাটি দ্বারা। এক জোড়া হাঁস প্রথম মাটি দ্বারা, এক জোড়া কবুতর প্রথমটা মাটি দ্বারা, এক জোড়া মাছ প্রথম মাটি দ্বারা, এক জোড়া গরু প্রথম মাটি দ্বারা। এই আল্লাহ প্রথম জোড়া বানাইছেন মাটি দ্বারা। এরপরে আর সব মাখলুকের আল্লাহ মাটি দ্বারা বানাইতে হয় না। এরপরে মাখলুক যেমন মানুষ, এরপরে মানুষের সৃষ্টি হইতেছে প্রজননের মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইতেছেন। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে দুনিয়াতে পাঠাইতেছেন। সরাসরি আর মাটি দ্বারা মানুষকে কি করতে হয় না? বানাতে হয় না। বাকি মানুষের শরীরের মধ্যে মাটির উপাদান আছে না? নাই? আমাদের শরীরে যদি কোনো জায়গায় ক্ষত হয়, রক্ত পুজ হয়, কোনো সময় এখান থেকে এই কীরা দেখা যায় না, পোকা দেখা যায় না? পোকা হয় কি হয় না? এই পোকা কোত্থেকে হইল? পোকা তো হয় মাটি থেকে। পোকা কোত্থেকে হয়? যত পোকামাকড় আসে না, যত পোকামাকড় আছে এগুলোর কোনো বংশ বিস্তার নাই, এদের কোনো বংশ বিস্তার নাই। আল্লাহর হুকুমে মাটি থেকে এদের জন্ম হয়, সৃষ্টি হয়, নির্দিষ্ট হায়াত শেষ, আবার মাটির সাথে মিশে যায়। আবার আরেক শ্রেণীকে আল্লাহ মাটি থেকে আবার বানায়, এদের নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে এরা মারা যায়, আবার আরেক শ্রেণীকে মাটি থেকে বানায়। পোকামাকড়ের কোনো প্রজনন ব্যবস্থা নাই, এরা মাটি থেকে সরাসরি, এখনো মাটি থেকে সৃষ্টি হয়, হায়াত শেষ, মাটির সাথে মিশে যায়, আবার আরেক শ্রেণীকে আল্লাহ তাআলা আরেক শ্রেণী পোকামাকড় মাটি থেকে বানায়। তো এই যে পোকামাকড় মাটি থেকে এদের সৃষ্টি এখনো। তো মানুষের দেহের মধ্যে যদি পচন লাগে, সেখানে কীট আসলো কোত্থেকে, কীরা আসলো কোত্থেকে, পোকা আসলো কোত্থেকে? এখানে তো দেখতে মাটি নাই, কিন্তু মানুষের দেহের মধ্যে মাটির উপাদান এখনো আছে বলেই কীরা হয়, পোকা হয়। তাহলে এক শ্রেণীর মাখলুক এখনো মাটি থেকেই আল্লাহ বানায়, এরা হলো পোকামাকড়। আরেক শ্রেণী আছে যাদেরকে আল্লাহ মাটি থেকেও বানায়,
আবার প্রজননের মাধ্যমেও সৃষ্টি হয়। যাদেরকে আল্লাহ মাটি থেকেও বানায়, সৃষ্টি করে, আবার প্রজনন ব্যবস্থার মাধ্যমে এদের সৃষ্টি হয়। এই শ্রেণী হইল মাছ। মাছ মাছ আছে না? মাছের রেণু আছে, প্রজননের মাধ্যমে মাছ তৈরি হয়, আবার প্রজনন ছাড়া মাটি থেকেও মাছ তৈরি হয়। শুধু মাটি থেকেও কি হয়? মাছ হয়। হয় কি হয় না? আপনি একটা নতুন করে একটা কূপ খনন করেন, একটা গর্ত করেন, ক্ষেতের মধ্যে আপনি একটা গর্ত করেন, একটা পুকুর বানান, এখানে আপনি পানি দেওয়া লাগবে না, নিচ থেকে পানি উঠবে। কিছুদিন পরে যখন পুকুরটা ভরপুর হয়ে যাবে, এটার মধ্যে যদি আপনি একটা মাছও না ফেলেন, মাস 6 পরে দেখা যাবে এটার মধ্যে কিছু কিছু ছোট ছোট মাছ দেখা যায় কি যায় না? এই মাছ তো আপনি ছাড়েন নাই, কেউ ছাড়ে নাই, কেউ ছাড়বে এই অনুমতিও ছিল না। এই মাছ কোত্থেকে আসলো? মাটি থেকে তৈরি হয়েছে। কোত্থেকে হয়েছে? তাহলে এক শ্রেণীর মাখলুক, এরা প্রজননের মাধ্যমেও এদের বংশ বিস্তার হয়, আবার মাটি থেকেও এদের বংশ বিস্তার হয়। এটা হলো মাছ। পোকামাকড়, এদের কোনো প্রজনন ব্যবস্থা নাই, পোকামাকড় মাটি থেকে সৃষ্টি, হায়াত শেষ, আবার মাটির সাথে মিশে যায়। আর মানুষের প্রথম যুগল, প্রথম জোড়া আদম আর হাওয়া, এই দুইজনকে সরাসরি মাটি থেকে বানাইছেন। এরপর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদেরকে আর সরাসরি মাটি থেকে বানানোর প্রয়োজন নাই। এরা আব্বা আম্মার মাধ্যমে, স্বামী স্ত্রীর মেলামেশের ভেতর দিয়ে এদের সন্তানরা দুনিয়াতে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন, ফেরেশতাদেরকে বানাইছেন নূর দ্বারা, জিন জাতিকে বানাইছেন আগুন দ্বারা। মানুষকে আল্লাহ মাটি দ্বারা কেন বানাইলেন? মানুষকে আল্লাহ মাটি দ্বারা কেন বানাইলেন? মাটির একটা স্বভাব আছে নম্রতা, মাটির একটা স্বভাব আছে বিনয়, মাটির স্বভাব আছে মেনে নেওয়া। মেনে নেওয়ার মানসিকতা মাটির মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, নম্রতার স্বভাব মাটির মধ্যে আল্লাহ রাখছেন, বিনয়ের গুণ মাটির মধ্যে আছে। এই জন্যে দেখবেন, আমার পরিবারের কোনো সদস্য যদি আমার সাথে অন্যায় করে, আমার অবাধ্য হয়, আমার কোনো নিয়ম নীতি মানে না, আমাকে মূল্যায়নই দেয় না, অভিভাবক হিসাবে বিষয়টা প্রথম আমি মেনে নিলেও নিয়মিত এই বিষয়টাকে আমি মেনে নিব। কেউ মেনে নেয় না, এর উপরে রাগ হয়, ক্ষোভ হয়, এই বকাঝকা বিভিন্ন রকমের। আল্লাহর অবাধ্যশীল বান্দা এই জগতে কম না বেশি? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সর্বরকমের অন্যায়ের সাথে জড়িত। এমন পাপিষ্ঠ বান্দারা যদি মানুষ তাকে সহ্য করতে না পারে, মাটি সহ্য করতে পারার কথা না, বলেন? কিন্তু এই মাটির উপর দিয়ে এমন পাপিষ্ঠ মানুষ চলাফেরা করে কি করে না? করে। মাটির মধ্যে ধৈর্য ক্ষমতা বেশি, মাটির মধ্যে মেনে নেওয়ার মানসিকতা আল্লাহ দান করছেন। এই কারণে মাটি থেকে আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের সৃষ্টির উপাদানের মধ্যে মৌলিক উপাদান হলো মাটি। এই মাটি থেকে মানুষ বানাইয়া আল্লাহ এই কথা আমাদেরকে জানাইতে চান, তোমাদের মধ্যে যেন মাটির স্বভাব চলে আসে, চলবে মাটির মতো, বলবে মাটির মতো, হাঁটবে মাটির মতো। বলার মধ্যে মাটির স্বভাব থাকবে, চলার মধ্যে মাটির স্বভাব থাকবে, হাঁটার মধ্যে মাটির স্বভাব থাকবে, উঠা বসা চলা ফেরা সর্ব অবস্থায় স্বভাব থাকবে কিসের? মাটির স্বভাব থাকবে। মাটির মানুষ বলবে মাটির মতো, মাটির মানুষ চলবে মাটির মতো, মাটির মানুষ হাঁটবে মাটির মতো। এজন্য মাটির স্বভাব আমাদের থাকা দরকার। মাটির মানুষের কথার মধ্যে এমন কোনো আখলাক থাকতে পারবে না যেই কথা দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া হয়। এজন্য কথার মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে মাটির যে স্বভাব, বিনয়ের গুণ, মেনে নেওয়ার মানসিকতা, এই গুণ আল্লাহ আমাদের সকলের মধ্যে জাগ্রত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।